বেগম খালেদা জিয়া কোনো সময় কি বঙ্গবন্ধু নিয়ে বা কিছু করছে? আপনি কোনোদিন শুনছেন প্রেসিডেন্ট জিয়া বঙ্গবন্ধু নিয়ে কোনো সমালোচনা করছে? ৭ই মার্চ অস্বীকার করলে আপনি তো টিকেন না। ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে, এই ফ্যাসিস্ট বলা লোকরে ফ্যাসিস্ট বানান করতে বললাম ইংরেজিতে পারে না। আমার তো অনেকে বলে যে আপনি হাসিনার পক্ষে কথা বলতেছেন। আমি তুমি যদি পক্ষে মনে করো মনে করো। রাজনৈতিক সংস্কৃতিটা এখানে এমন যে আমি মোটামুটিভাবে ৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হইলো তখন থেকে এগুলাতে একটু একটু ইন্টারেস্টিংলি জড়াই। তো রাজনীতিতে যোগ দিতে পারি না, বাপের নিষেধ সেজন্য আসি না, পরিষ্কার। কিন্তু রাজনীতির উপর লিখি, অনুধাবন করি। আমাদের কালচারটা বা সি উঠাই দেন, এটা আলসার বলেন, রাজনৈতিক আলসার বলেন, রাজনৈতিক কালচার না বলে, এটার ধারণটাই হইল যে ক্ষমতায় আসে তার আগের সবগুলার খালি পিন্ডি চিটকাবে। কেউ বলবে হয়তো এরশাদের সময় স্বৈরাচার বলবে, হাসিনার এখন ফ্যাসিস্ট বলবে। যারা ফ্যাসিস্ট বলে, আমার তো অনেকে বলে যে আপনি হাসিনার পক্ষে কথা বলতেছেন। আমি তুমি যদি পক্ষে মনে করো মনে করো, কিন্তু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে, এই ফ্যাসিস্ট বলা লোকরে ফ্যাসিস্ট বানান করতে বললাম ইংরেজিতে পারে না। ডিকশনারি দিলাম শব্দ বের করতে পারে না, কারণ FACIST লিখে ফেললে বাইর করবে কেমনে? তো এখন ৭ই মার্চের ভাষণ বাদ দেবে, অসুবিধার তো কিছু নেই। তাহলে জিয়াউর রহমান সাহেবের ভাষণ একটা ঢুকিয়ে দিবে, অসুবিধা কী? সেটা যদি নিয়ে আসে আনবে। আমি নিজের কানে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যে বলছে, সেটা তো এখন বাদ যাবে, আগেতে এটা বলে নাই, অতএব উনি ঘোষণা করছেন। আমি যখন সংসদে ছিলাম, চতুর্দশ সংশোধনী যখন হয়, আমি এডিশনাল সেক্রেটারি হিসেবে ছিলাম, জমিরুদ্দিন সাহেব উপরে বসতেন স্পিকার, আমরা তার নিচে দিয়ে কারণিক হিসাবে কাগজ সাগজ দিতাম, কথা বলতাম। তো চতুর্দশ সংশোধনী আসার পরে যখন দেখলাম সেখানে ছবি প্রদর্শনী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছবি কোথায় কোথায় দেখাবে সেটা কনস্টিটিউশন ইনক্লুড করছে। আমি স্পিকার সাহেব বললাম, স্যার এটা করার দরকার নাই। 1980-81 সালে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে 81-30 মের পরে একটা নীতিমালা ক্যাবিনেট থেকে জয়েন্ট সেক্রেটারি মজিদ সাহেবের স্বাক্ষরে আছে, কোথায় কী ছবি দেখাবে সেরকম একটা নীতিমালা করলে হয়। কনস্টিটিউশনের মধ্যে ছবি প্রদর্শনী, কোথায় কার ছবি দেখা হবে সেটুক যদি আনতে পারে, তাহলে এখন এইসব কথা বললে অসুবিধা তো। আমি এটা ভালোভাবে দেখি না। আমার কথা হইল, কেউ যদি মির্জাফর হয়, সেই মির্জাফরের নামে যদি একটা রাস্তা থাকে, মির্জাফর রোড থাকুক, এটা ইতিহাস। অতএব আর ৭ই মার্চ অস্বীকার করলে আপনি তো টিকেন না। আপনি ৭ই মার্চ বঙ্গবন্ধু এদেরকে অস্বীকার করবেন, নূতন রিপাবলিক বলবেন, ওগারা ওগারা বলবেন, তো তাহলে তো আপনি ওই যে ফাউন্ডিং ফাদার্স বলতেছে না, এখন মা একটা বাপ একটা, এখন বাপ অনেকটা মানা দিবেন এক মার জন্য। এইগুলো হইল একটা পাগলামি। পরের দিকে নিজেদের, আপনি কোনোদিন শুনছেন প্রেসিডেন্ট জিয়া বঙ্গবন্ধু নিয়ে কোনো সমালোচনা করছে? এমন কোনো কিছু এখনো কিন্তু আমি তো ডাইরেক্ট কাজ করছি প্রেসিডেন্ট জিয়ার সাথে ক্যাবিনেটে থাকতে, বলে নাই। বরং এক মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞেস করছিল একবার, ওই মুক্তিযোদ্ধা পরে আমাকে পার্সোনালি বলল, ও দুইটা কোরবান দে, একটা বঙ্গবন্ধুর নামে, একটা জিয়াউর রহমানের নামে, দুইজনকে সে সমহারে কোরবান দে। সে বলে যে একদিন জিয়াউর রহমান সাহেবকে সে জিজ্ঞেস করছিল যে আপনি বঙ্গবন্ধুকে কীভাবে মূল্যায়ন করবেন। তখন প্রেসিডেন্ট জিয়া উত্তর দিয়েছিল, তিনি এত মহান নেতা, তার মূল্যায়ন জনগণ করবে, ইতিহাস করবে, আমার দ্বারা সম্ভব না। আরেকটা শুনেন, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া কোনো সময় কি বঙ্গবন্ধু নিয়ে বা কিছু করছে? বরং আমি প্র্যাকটিক্যালি যেটা দেখছি, 2003-এ বেগম জিয়া আমলে দুইজনকে সমান করার জন্য একসাথে স্বাধীনতা পুরস্কার দিয়েছে, বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়াকে। তখন এই দুইজনের সম্মানার্থে আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় নাই। সেই সময় সাইটেশন তো লেখার দায়িত্ব আমার ছিল। হ্যাঁ, ক্যাবিনেট সেক্রেটারি আমাকে সেই দায়িত্ব দিলেন, সিক্রেট থাকবে। সেই সময় একটা কথা ইন্টারেস্টিং জেনে রাখেন, ওই সাইটেশনের মধ্যে বঙ্গবন্ধু শব্দটা ওনার বেলায় লেখা হয়েছিল। লেখার পরে তাদের 4 জন কোর মিনিস্টারকে এটা দেখাতে বলা হয়েছিল। একজন মানমান মিয়া মরে গেছে, একজন শুধু জীবিত আছে, ডক্টর মোশাররফ, তারপরে ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছে, তরিকুল ইসলাম মারা গেছে। বঙ্গবন্ধু শব্দটা দেখার পরে তখন মান্নান ভূঁইয়া লাল কাঠি দিয়ে কেটে দিছে, বলে যে বঙ্গবন্ধু কিসের,
আমরা এটা স্বীকার করি না। উনি যখন কেটে দিলেন তখন বাকি তিনজনও একশোরে দুয়ারি গাইল। আমি তখন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে বললাম যে এটা তো বিএনপির জন্যও ভালো থাকা দরকার, ইতিহাস তো। তখন উনি বললেন যে যেহেতু ওনারা কেটে দিছে, এটা প্রধানমন্ত্রীর সাথে 12ই মার্চ 2003 আমরা বৈঠক করলাম, আমি ক্যাবিনেট সেক্রেটারি একসাথে গেলাম, এই 4 জনও ছিল। তখন ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি চুক্তি পাওয়ার জন্য আমরা যেটা করে, ক্যাবিনেট সেক্রেটারি এটা উঠাবে না, আমাকে বলে যে আপনি বললেন ম্যাডামের সামনে। তা আমি উঠালাম সাহস করে যে ম্যাডাম এই শব্দটা বোধহয় থাকা দরকার। সেই ম্যাডামের রুমে আমাকে 12ই মার্চ 2003 মান্নান ভূঁইয়া সহ এরা আমার ধমকাইতেছে, হ্যাঁ কেটে দিছে, আবার কথা বলেন। তো ম্যাডাম বলে যাচ্ছে উনি কী বলতে চাই শুনে। আমি বলি যে ম্যাডাম এই শব্দটা ওনারা স্যাররা কেটে দিয়েছেন, কিন্তু রাখাটা আপনাদের ঔদার্য হবে, এটা একটা ইতিহাসের অংশ। ম্যাডাম তো এমনি করে থাকতেন, থেকে একটু ভেবে বললো যে ঠিক আছে আপনারা স্বীকার না করেন, আমরা স্বীকার না করি, এটা থাকবে। অতএব ওই সাইডে না থাকবে। তাহলে সেই জায়গায় এখন এরা যে চামচিকারে কে বানাইলো মাতব্বর হয়ে যাইয়া ওটা রাতারাতি সব চেঞ্জ করে দিয়ে ভালো হয় না। বঙ্গবন্ধু বাকশাল করছে, খেসারত পেয়েছে। আবার ন্যাচারাল জাস্টিস জিয়াউর রহমানের খেসারত হয়েছে। কেমন যে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এরশাদ আসছে, নিজে দুর্নীতিতে এসে হয়েছে। তো এইগুলো ইতিহাসে সবার অবদান স্বীকার করতে হবে। আপনি তো হাসিনারে ফ্যাসিট করিয়া এখন পদ্মা সেতু ভাঙিয়ে ফেলতে পারবেন না, মেট্রো রেল ভেঙে ফেলতে পারবেন না, রূপপুর যাইয়া আগুন লাগাই দিতে পারবেন না, কর্ণফুলিটা আগুন স্বীকার করতে হবে, যার যেটুকু ভালো স্বীকার করতে হবে।